অনেক সফট স্কিন। আপনি যেখানে টানবেন সেখানে মনে হচ্ছে 4 ইঞ্চি মতো বলে আসছে ভাই। ঠিক আছে, এই গরুগুলা দহন করতে হলে 20 লিটারের বালতি নিয়ে বসতে হবে ভাই। বালতি নিয়ে দুধ দহন করতে বসতে হবে? একদম 20 লিটারের বালতি লাগবে ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাদ্দাম ভাই, শুরুতে দর্শকদের স্বপ্ন পরিচয়টা। ভাই আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলাতে পশুহাট আছে, পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। সবসময় তো বকনা রেডি প্রেগনেন্ট পাওয়া জি যায়। ভাই, আমাকে তো সবসময় বকনা থেকে প্রেগনেন্ট পর্যন্ত পাবেন। আজকে দর্শকদের কি দেখাবেন? আজকে দর্শকের যে 2টা বাচ্চা দেখাবো, দর্শকরা 20টা 50টা প্রোগ্রাম দেখবে, দেখার পর জাত মাল মিলাইগা তারপর আমার থেকে নিবে ভাই। আচ্ছা, তাহলে আজকে দর্শকদের 2টা বকনা দেখাবেন। জি ভাই, আচ্ছা সাদ্দাম ভাই, দেন আমরা বকনা 2টা দাম তার বয়সকে দর্শক। চলেন দেখাই। সাদ্দাম ভাই, শুরুতে দেখছি 1 নম্বর বকনা। ভাই 1 নম্বরের বকনাটা জাতমান কোয়ালিটিটা? ভাই এটা যাতে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। ঠিক আছে, কোয়ালিটি দর্শক ভাই বিবেচনা করে নিবে। ঠিক আছে, বাচ্চাটা কোয়ালিটি দেখান যে গলায় কোনো কম্বল নাই, আচ্ছা, কোনো নাভি থাকবে না, স্কিনটা দেখান যে অনেক সফট। ঠিক আছে, আপনি যেখানে টানবেন, ঠিক আছে, আপনি যেখানে টানবেন ওখানেই বলবে ভাই। ঠিক আছে, আর বিশেষ করে বাচ্চারা 4টা পা দেখান। ঠিক আছে, একদম স্ট্রেট, পায়ের খুরগুলান একদম সাদা সাদা খুর। ঠিক আছে, আর মাজাটা একটু দেখান দর্শক ভাইদেরকে যে এখনই মাজাটা দেখান 1 হাতের উপরে প্রায় মাজা অনেক ভার এখনই। মাজা। ঠিক আছে, মাজাটা প্রচন্ড পরিমাণ ভার, ডাবল বডির বাচ্চা, লেজটাও হাঁটুর উপর আর থাকে। একদম লেজ হাঁটুর উপর। আর হচ্ছে আপনার যে এই যে জায়গাগুলো একটু দেখেন, অনেক ভালো জায়গা চলে। ঠিক আছে, জায়গা আছে মানে একটু দর্শক ভাই দেখেন যে এমন কোয়ালিটি গরু যদি দর্শক ভাইরা নিতে পারে, আমি আশা করি যে আমার থেকে নেওয়া লাগবে না, সে যেখান থেকে নিক কখনোই ঠকবে না দর্শক ভাইরা। ঠিক আছে, আপনি একটু এই পাশে একটু দেখাই দেন ভাই। ঠিক আছে, এই পাশে একটু দেখাই দেন দর্শক ভাইরা যে 20-22 আশা করে কোথা থেকে পাবে। ঠিক আছে, যেমন জায়গা দেখে শুনে নিলে পারে, সে যেখান থেকে নিক আমি মনে করি যে দর্শক ভাইরা ঠকবে না ভাই। ঠিক আছে, তাহলে 1 নম্বরের বকনাটা বয়সটা কেমন হবে ভাই? ভাই একদম পরিপূর্ণ রেডি বাচ্চা ভাই, হিট আইসি আছে। ঠিক আছে, একেবারে রেডি, একদম পরিপূর্ণ রেডি বাচ্চা। বাচ্চা 10 থেকে 15 দিনের ভিতর আবার দ্বিতীয়বার কনসেপ্টে আসবে ভাই। আচ্ছা, সেই সময় ঠিক আসলে আছে। 20টা দিলে ভালো হবে। সেই সময় আসলে দ্বিতীয়বার হিটে আসলে 20টা মোটামুটি ধরেন 80% রাখার সম্ভাবনা থাকে, কারণ প্রথম হিট আসলে 20 দিলে ওটা 50-50 চান্স থাকে ভাই, ওই জন্য আমি 20টা দিই নাই। আচ্ছা, তাহলে 1 নম্বরের বকনা বাচ্চাটার দামটা কিভাবে রাখছেন ভাই? ভাই এখানে 1 এবং 2 এই 2টা বাচ্চা আমি এক জোড়ার দাম বলবো। আচ্ছা, এটা দেখলেন 1 নম্বর বকনা। চলুন আমরা 2 নম্বর বকনাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। চলেন দেখাই। মাশাআল্লাহ, 2 নম্বরের বর্ষার সুন্দর একটা বকনা দেখছি ভাই। 2 নম্বরের বকনাটা জাতমান কোয়ালিটি? ভাই এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এই বাচ্চাটার কোয়ালিটি দেখান। ঠিক আছে, বাচ্চাগুলানের কানগুলান ছোট হতে হবে, কানের ভিতর অধিক পশম, স্কিনগুলান অনেক সফট ভাই। ঠিক আছে, অনেক সফট স্কিন। আপনি যেখানে টানবেন সেখানে মনে হচ্ছে 4 ইঞ্চি মতো বলে আসছে ভাই। ঠিক আছে, এমন জায়গা দেখে যদি দর্শক ভাইরা নিতে পারে, আমি আশা করি কখনো ঠকবে না ভাই। ঠিক আছে হাতে পায়ে অনেক লম্বা আছে ভাই, হাতে পায়ে অনেক লম্বা, আর বিশেষ করে পাগুলান দেখান যে কত মোটা মোটা পাও। মাজাটা অধিক ভারী মাজা ভাই। ঠিক আছে, মাথা একদম থেকে দেখেন। স্ট্রেট। এ দেখেন মাজাটা দেখেন প্রায় 1 হাতের মতো মাজাই। মাঝে অনেক ভালো ঠিক আছে, খুব ভার। আর এই যে 4টা নিপুল, ঠিক আছে, দেখেন যে কি তোলা আসছে। মাশাআল্লাহ, ঠিক অনেক আছে, ভালো জায়গা দেখছি। এই যে এমন জায়গা দেখে নিলে পরে আমি আশা করি দর্শক ভাইরা কখনো ঠকবে না ভাই। বড় বড়, ঠিক আছে, সে যেখান থেকেই নিক আমি মনে করি যে দর্শক ভাইরা ঠকবে না ভাই। ঠিক আছে, দুধ করতে সুবিধা হবে এগুলো। জি ভাই, অনেক জায়গার খুব শান্ত স্বভাবের গরু ভাই। ঠিক আছে, এই যে এমন জায়গা দেখে নিলাম ভাই, এই যে এমন জায়গা দেখে নিলে পারে, আমি আশা করি দর্শক ভাইরা কখনো ঠকবে না, সে যেখান থেকেই নিক। ঠিক আছে, আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই, অনেক সে ভালো দর্শক জায়গা ভাইরা যেখান থেকেই নিক এমন জায়গা দেখে নিলে পারে, আমি আশা করি কখনো দর্শক ভাইরা ঠকবে না ভাই। তাহলে 2 নম্বরের বকনাটার বয়সটা কেমন হচ্ছে ভাই? ভাই এটাও একদম পরিপূর্ণ রেডি বাচ্চা ভাই, একদম পরিপূর্ণ রেডি। রেডি। জি ভাই, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, অনেক ভালো কোয়ালিটির, হাতে পারে অনেক লম্বা চওড়া। অনেক লম্বা চড়া ভাই। এটা দেখলেন আপনার 2 নম্বর বকনা। চলুন আমরা 1 নম্বর আর 2 নম্বর 2টা বকনা একসঙ্গে দামটা শুনি। চলেন দেখাই। সাদ্দাম ভাই, 2টা সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখলাম, 1 আর 2, আর হাতে পায়ে বেশ লম্বা, 2টা রেডি। 2টা একদম পরিপূর্ণ রেডি বাচ্চা ভাই। এই 2টা বকনা একসঙ্গে দামটা কেমন রাখবেন? ভাই এই 2টা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয়, সেক্ষেত্রে দাম থাকবে মাত্র 2,55,000 টাকা ভাই। 1 আর 2, 2টা দাম থাকবে 2,55,000। 2,55,000। সাদ্দাম ভাই, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর 2টা বকনা বাচ্চা দেখালেন। তো এই বকনা 2টা কেউ নিতে চাইলে ভাই কিভাবে নিতে পারবেন? ভাই আমি সবসময় দর্শক ভাইয়ের একটা কথা বলি যে ভাই, আপনি অনলাইনে একটা শার্ট কিনছেন না, যে আপনি 200 টাকা শার্ট কিনলেন, আমি আপনাকে 50 টাকা শার্ট দিলাম, 150 টাকা লাভ করলাম, এমন কিছু না। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন খামারে এসে দেখে ভিজিট করে নেওয়ার। তারা একান্তই আসতে পারবেন না, প্রবাসী ভাড়া, তারা বারবার ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে নেবেন। আর গরুগুলান প্রয়োজন হলে কতটুকু উচ্চতা আছে আমি উচ্চতা মেপে দিব। যদি দর্শক ভাইয়ের বাসায় পৌঁছানোর পর যদি 2 ইঞ্চি কম পায়, আমার যে গাড়িতে যাবে সেই গাড়িতে আমার রিটার্ন ব্যাক করে দিবে ভাই। আচ্ছা, আপনার ঠিকানাটা ভাই একটু বলুন। ভাই আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা পশুহাট আছে, পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। স্ক্রিনের উপরে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন। জি ভাই, স্ক্রিনে পাশে যে নাম্বার আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দুটাই খোলা আছে। দেশ দেশের বাইরে থেকে 2টা গরু আমার থেকে সংগ্রহ করতে পারবে।